দুদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তার কারণ আমরা গেছিলাম দেওঘর ঠাকুরবাড়ি। আর যাওয়ার পথে এক সুন্দর দৃশ্য চোখে পড়লো, যেটা তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। এখন যেহেতু পলাশের সিজন, আর এবারে আমরা গেছিলাম গাড়িতে করে, তাই দেখতে পেলাম ঘন পলাশের জঙ্গল আর গাছে গাছে সুন্দর পলাশ ফুল হয়ে আছে। দেখে মন মুগ্ধ হয়ে যাওয়ার মতো। যাই হোক, আবার বাড়িতে এসে লেগে পড়েছি সংসারের কাজবাজ করতে। চলে এসেছি রান্নাঘরে রাতের রান্না করতে। আজ রাতে বানাবো রুটি, সাথে এঁচোড় আলুর তরকারি। নিরামিষ এই এঁচোড় আলুর তরকারি আমি কিভাবে বানাই সেটাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এদিকে রুটিগুলোকেও আমি ভেজে নিচ্ছি, আর এঁচোড় আর আলু নুন হলুদ দিয়ে আমি হালকা ভাপিয়ে রেখেছিলাম। এবার এঁচোড় আর আলুটাকে আমি আলাদা আলাদা করে ভাজবো। একসাথে ভাজতে গেলে যেহেতু ভাপিয়ে নিয়েছি, তাহলে আলুটা তাড়াতাড়ি গলে যাবে, তাই আলাদা আলাদা করে এঁচোড় আর আলুগুলোকে আমি ভেজে নেব। এদিকে দেখো রুটিগুলো ভেজে নিচ্ছি, রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এঁচোড়গুলোকেও ভেজে নেব। ভাজার সময় হাই স্পিডেই আমি এঁচোড় আর আলুটাকে ভাজবো। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি রান্নাটা চাপাবো। এদিকে কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, তাতে ফোড়নে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়ন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোলে মিক্সিতে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। অল্প একটু মিক্সির বাটি দেওয়া জল দিয়ে এই মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়টা। এঁচোড়ের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিনিট 2-3 ধরে কষিয়ে নেব। যখন একদম গা মাখা হয়ে যাবে, তখন আমি আলুগুলো দেবো, কারণ আলু বারে বারে নাড়াচাড়া করতে করতে আলুগুলো একদম গলে যেতে পারে। তাই একদম জল ঢালার আগের মুহূর্তে আমি আলুগুলো দেবো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটে উঠলেই কিন্তু তরকারিটা তৈরি হয়ে যাবে। আমি নিরামিষ এঁচোড় এইভাবে তৈরি করি, তোমরা কেমন করে রান্না করো জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।